This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। কথায় বলে ঠুটো জগন্নাথ, কিন্তু এই জগন্নাথ মোটেই ঠুটো নন। তার চোখে শিক্ষার আলো জ্বালানোর মতো। দু হাত নেই, ক্ষমতা নেই রথের দড়ি টানার, কিন্তু সেই ছুটিয়ে চলেছে শিক্ষার রথ। আমার রথ টানতে ইচ্ছা হয়, কিন্তু আমার ভগবান আমাকে হাত দুটো দেয়নি, তার রথ আমি টানবো কি করে? দুই হাত নেই, তাই ইচ্ছে থাকলেও উপায় নেই জগন্নাথ দেবের রথের দড়ি টানার। রথযাত্রা এলেই মনে পড়ে না পারার এই বেদনার ছবি। তবুও থেমে থাকে না জগন্নাথ। দু হাতে নেই স্পর্শ করার সাধ্য, তবুও জগৎকে টেনে নেন নিজের ইচ্ছার রথে। তিনি নিজেই দৃষ্টান্ত। শারীরিক সীমাবদ্ধতা কোনো বাধা নয়, যদি লক্ষ্য থাকে স্থির। আজ সেই জগন্নাথই হয়ে উঠেছেন শিক্ষার কারিগর। নিজের প্রতিটি পদক্ষেপে অনুপ্রেরণা যোগান অসংখ্য হৃদয়ে। বর্তমানে তিনি জয়কৃষ্ণপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম ১ ব্লকের বেলেডি গ্রামে জগন্নাথ বাউড়ির বাড়ি। জন্ম থেকেই নেই দুটি হাত, কিন্তু সেই অক্ষমতা তাকে আটকাতে পারেনি। ২০১০ সালের ২৮শে জানুয়ারি শিক্ষকতার সঙ্গে যুক্ত হন। আজ তিনি একজন আদর্শ শিক্ষক, যার শিক্ষাদানের নেশা অন্যদের চেয়ে কম কিছু নয়। এটা জন্মগত ব্যাপার, তো জন্ম থেকে তো আমার দুটো হাতে নেই, আমার অসুবিধা কোথায়? অসুবিধা বলে কিছু বুঝি না। আমি যখন প্রাইমারি স্কুল পড়তাম, তখন আমার যে মাস্টারমশাই ছিলেন, হেডমাস্টারমশাই, ওনার নাম হচ্ছে স্বর্গীয় ভূতনাথ পাল। উনি আমার বাড়িতে যেতেন, মা বাবাকে বলতেন যে আমি ওকে লেখাপড়া শেখাবো। তো উনি আমাকে স্কুলে নিয়ে যেতেন, আমার পায়ের মধ্যে পেন্সিল ভরে হাতে ধরে পেন্সিলটা পায়ে ফাঁকে ভরে শেখাতেন লেখা। সেই থেকে আমার অটোমেটিক অভ্যাস হয়ে গেছে। সেই চ্যালেঞ্জ আজ বাস্তব। আজকের দিনে তিনি নিজেই অনেকের অনুপ্রেরণা। জগন্নাথ বাউড়ি একজন গর্বিত শিক্ষক। শিক্ষকতার শুরুতে অভিভাবকেরা জগন্নাথ বাউড়ি স্কুলে পড়ানো নিয়ে সংশয় ছিলেন। যার হাত নেই, সে কিভাবে বাচ্চাদের লেখাপড়া শেখাবে? তাই ছাত্রছাত্রীদের যখন জগন্নাথ বাউড়ি পড়াতেন, তখন অভিভাবকেরা জানালা থেকে উঁকি দিয়ে দেখতেন, আর মাস্টার মশাইয়ের পড়ানো দেখে মুগ্ধ অভিভাবকেরা। যার হাত নেই, সে যে পায়ে করে অত ভালো পড়াশোনা করাবে বা ছেলে মেয়েদেরকে অত সুস্থভাবে মানুষের মতো মানুষ তৈরি করতে পারবে, আমরা কোনোদিন ভাবতে পারিনি। জানলার দিকে উঁকি বাড়ি দেখতাম, দিয়ে পারবে কি না পারবে। তারপর ছেলেরাও বলতো যে হ্যাঁ পড়াচ্ছে। আমরা আবার উঁকি বাড়ি দেখতাম যে পড়াচ্ছে না, পড়াই নাই। পাড়া প্রতিবেশীরা বলতে এরা তো লোকাল। এবার আমার এইসব যে আমি পায়ে করে এত বোর্ড ওয়ার্কিং করতে পারি বা বইয়ে পাতা উল্টাতে পারি, এগুলো ওনারা তো জানতেন না। এবার যখন আমি বোর্ডে লিখতাম, তখন ওনারা অবাক হয়ে দেখতো। হ্যাঁ, যে আবার আমি যখন জয়েন করতে তখন অনেকজন বলেছিল যে আবার কী করে বোর্ডে লিখবে। একটা প্রাইমারি স্কুলে শিক্ষকতা করতে গেলে মিনিমাম তো বোর্ড ওয়ার্কিং তো করতে হয়, এবং ছেলেদেরকে বোর্ডে দেখাতে হয়। ছেলেরা আসবে, ছেলেরাও লিখবে। হ্যাঁ, এই আর কি। তখন যখন পায়ে লিখতে ওরা অবাক হয়ে যেত। পড়াশোনার পাশাপাশি জগন্নাথবাবুর ছাত্রছাত্রীদের প্রতি দায়বদ্ধতা মন কাড়ে অভিভাবকদের। উনি একটা দেবতা, ওই রথের মধ্যে যেন ওই স্যারকে দেবতা হিসাবে যেন বসানো হয়। জগন্নাথ স্যার ভালো, সব থেকে মনে হচ্ছে সবারই চেয়ে ভালো। জগন্নাথবাবুর সান্নিধ্য পেয়ে আপ্লুত স্কুলে তার সহশিক্ষকরাও। প্রথম যখন এই স্কুলে আসি, তখন আমি ভেবেছিলাম যে দাদা কিভাবে বোর্ড ওয়ার্কিং করে আমি দেখবো। আমি লুকিয়ে লুকিয়ে অনেকবার দেখেছি, কিন্তু দাদা এত সুন্দরভাবে বোর্ড ওয়ার্কিং করে যে মনেই হয় না যে দাদা হাত নেই, দাদা কিভাবে করছে। দাদা সমস্ত কাজই খুব ভালোভাবেই করতে পারে। অ্যাকচুয়ালি জগন্নাথ স্যার আমাদের প্রধান শিক্ষক মহাশয়। ওনার তত্ত্বাবধানে আমরা যতগুলো শিক্ষক মহাশয় আছি, ধরতে পারেন উনি আমাদের অভিভাবক, এবং সেভাবেই আগলে রেখেছেন আমাদের। গোটা রাজ্য যখন রথের দড়ি টানতে উদ্যোগী, তখন প্রবল ইচ্ছাশক্তিকেই পাথেয় করে শিক্ষার রথ এগিয়ে নিয়ে চলেছে জগন্নাথ বাউড়ি।
পূর্ব বর্ধমান থেকে ক্যামেরায় গোপালের সাথে মনতোষ, TV9 বাংলা।